এই মন্দিরে এসেছি, আমাদের রাম সীতার মন্দির। আমাদের পাশেই, পাড়া দিয়ে যেতে একটু গুজরাটি গ্রামের মধ্যে মন্দিরটা। চলো ভেতরে যাই। চূড়োটা দেখা যাচ্ছে না এখান থেকে। মূল দরজা এটা। আছে রাম লক্ষ্মণ সীতা মা আর হনুমানজি, গোপাল। এখানে মূর্তি রয়েছে, বুঝতে পারছি না কোনটা এটা। আচ্ছা, গঙ্গা বিষ্ণু মহেশ্বর। এদের কোনো রূপে পুজো করা হয় কৃষ্ণের। এখানে আছে গণপতি বাপ্পা। একটা মন্দিরের মধ্যে এরকম ছোটো 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 করে মন্দির মতন করে, আলাদা করে মন্দিরের মতন করে, সিংহাসন নয়। একটা বড় মন্দিরের মধ্যে অনেকগুলো মন্দির করে। আমাদের যেন একটা জায়গাতেই সিংহাসনে অনেক ঠাকুর হয়, এটা সেটা নয়। এখানে সাই বাবার ফটো, ওম সাই। এখানে রয়েছে হনুমানজির মূর্তি, আলাদা করে মন্দির। হনুমানজি, খুব ভিড় হয় মন্দিরটা। তাতে হনুমানজির পুজো করে। বাড়ির কাছেই 5-10 মিনিট লাগে হেঁটে আসতে। আর এখানে মায়ের মূর্তি। এখানে দুর্গা মায়ের বিভিন্ন রকম করে, শেরওয়ালি মূর্তিও করে, এরকম 2 হাতের মা। ওরা কোনো নাম বলে, সেটা লেখা নেই, ঠিক বুঝতে পারছি না। তো মন্দিরটা খুব সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে আলাদা আলাদা করে সব ভাগ করেছে। এদিকটা দিয়ে প্রদক্ষিণ করার জায়গা, এদিকে প্রদক্ষিণ করা যাবে। এখানে মায়ের মূর্তি রয়েছে। এখানে সরস্বতী মূর্তিও অন্যরকমভাবে, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এই ভেতরটাতে, দেয়ালটাতে সব ফটো দেওয়া রয়েছে। প্রদক্ষিণ করে মহাদেব। এদিকে দেয়ালে রাম দরবার। চারিদিকটা দিয়ে বেরোই। এই কালী ঠাকুরের ছবিও রয়েছে। চারিদিক দিয়ে বেরিয়ে আসে। দিকটা অনেক বড়, কোনো বসার জায়গাও রয়েছে। এখানে আরতির সময় বাজনাগুলো বাজে। এটা হাতে বাজায় না, এখানে এই ডামরুর মতন বা ঘন্টা, জো ড্রাম, এটা মিউজিকে বাজে। যে এখানটা প্লাগটা দিয়ে দেয়, যে সুইচটা, নিজে থেকে বাজে। এখানে সব ঠাকুরের জিনিস রয়েছে, ড্রয়ারগুলো সব রাখে কিছু, এখানে বসতে দেয়। এখানে মনে কোনো অনুষ্ঠান হয়েছে, নাহলে গুজরাটিতে কোনো বিয়ে টিয়ে হয়েছে। এই পাশে বাড়ি, তো প্যান্ডেল করা রয়েছে, টিভি রয়েছে, সিসি ক্যামেরা। খুব সুন্দর মন্দিরটা। তবে আমরা বেরিয়ে যাই মন্দির থেকে। উল্টো দিকে একটা পার্ক রয়েছে ছোট। এখন পার্কে সব কেউ খেলে না, সব মোবাইল হয়েছে, মোবাইল। পার্কটা ছোট্ট ছোট্ট, বেশ সুন্দর। এদিকে গ্রাম সাইড তো বেশ ভালো লাগে।